চলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। মদিনার ভিতরে একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল মুনাজ্জিম, যার অর্থ হলো হজ পালনকারী। যেই ব্যক্তি নিজে হজ করে এবং হজ যাত্রীদেরকে হজ করার জন্য সুযোগ সুবিধা করে দেয়, ওই ব্যক্তিকে হজ করানোর জন্য হযরত মুনাজ্জিম একদিন, 2 দিন, 3 দিন লাগাতার ভাবে স্বপ্ন দেখেছিল। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা ওই মুনাজ্জিমকে স্বপ্ন দেখাইছে, ও মুনাজ্জিম, তুমি তো নিজে হজ করো এবং আরেকজনকে হজ করার জন্য টাকার মালিক বানিয়ে দাও। তোমাকে আমি এই ক্ষমতা দিয়েছি, এই ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। হে মুনাজ্জিম, অমুক স্থানের মধ্যে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে তুমি হজ করার জন্য সুযোগ সুবিধা করে দাও। মুনাজ্জিম একদিন স্বপ্ন দেখলো, 2 দিন দেখলো, 3 দিন দেখার পর আশ্চর্য বোধ করলো, লোকটাকে আমি চিনি না, জানি না। 3 দিন আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আমাকে আদেশ করেছেন হজ করার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। ওই লোকটাকে খুঁজে বের করা হলো, লোকটাকে দরখাস্ত পেশ করা হলো, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাকে হজ করার জন্য সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোমাকে হজ পালন করার জন্য, তুমি কি রাজি আছো কিনা? ওই ব্যক্তি হজ কিভাবে করে সেই নিয়ম কানুন জানা ছিল না। ওই ব্যক্তিকে মুনাজ্জিম হজের সমস্ত প্রকার নিয়ম কানুন জানিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি হজে রওনা হয়। হজে রওনা হওয়ার পর সমস্ত হজের কার্যক্রম শেষ হয়ে গেল। এবার হজ করা শেষ হওয়ার পর ওই মুনাজ্জিম ওই হজ যাত্রী ওই হাজী সাহেবকে প্রশ্ন করলো, হাজী সাহেব, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন যুগে আদেশ করেছিল তোমাকে হজ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য, তোমাকে আমি হজ করার সুযোগ সুবিধা করে দিয়েছি। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো, তোমার মনে আরো কোনো আকাঙ্ক্ষা, আরো কোনো স্বপ্ন, আরো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? ওই ব্যক্তি বলল, হাজী সাহেব বলল, মুনাজ্জিম, আমার হজ করা শেষ, আমার মনে ইচ্ছা ছিল নবীজির রওজায় এসে আমি সালাম পৌঁছাবো, কিন্তু আমি সেই ক্ষমতা আমার ছিল না। আল্লাহ তাআলা সেই ক্ষমতার ব্যবস্থা করে দিয়েছেন আপনার মাধ্যমে। আমি আল্লাহ তাআলার কাছে অনেক লাখ কোটি শুকরিয়া জানাই। কিন্তু বলতেছিলাম, ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হলো আরো কোনো আশা আছে কিনা, ওই ব্যক্তি তখন উত্তর দিয়েছিল, প্রস্তাব রেখেছিল, আমার একটা দরখাস্ত থাকবে। আমার 1 নাম্বার দরখাস্ত ছিল যে আল্লাহর কাছে দরখাস্ত ছিল আমি যেন নবীজির রওজায় সালাম পৌঁছাইতে পারি। এটা আল্লাহ তাআলা আপনার মাধ্যমে কবুল করে নিয়েছেন। 2 নাম্বার আশা স্বপ্ন ছিল আমি মাকামে মাহমুদের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ তৃপ্তি সহকারে যেন আদায় করতে পারি। সেটার ব্যবস্থাও করলেন। সহ্য বিষয় হলো মাকামে মাহমুদের পাশে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি নিয়েছেন, কিন্তু নামাজ তো শেষ হইতেছে না। অপেক্ষার পর অপেক্ষা করে ওই মুনাজ্জিম ওই ব্যক্তিকে, ওই হাজী সাহেবকে সন্ধান করে দেখলো মাকামে মাহমুদের পাশে 2 রাকাত নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যা আছে সবই ধ্বংসশীল। পৃথিবীর বুকে যাদের প্রাণ আছে
সমস্ত প্রাণময় ব্যক্তিগণ, সমস্ত প্রাণীজীব, সমস্ত সৃষ্টিজীব, সকল কিছুই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব বোঝা যায় যেই সৃষ্টির মধ্যে প্রাণ দেওয়া হয়েছে সেই সকল সৃষ্টিজীব মৃত্যুবরণ করতে হবে। এই জন্য ভাই আমি আপনাদের সামনে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে দুনিয়ার কোনো বুদ্ধ, দুনিয়ার কোনো খ্রিস্টান, দুনিয়ার কোনো নাসারা, দুনিয়ার কোনো মুসলমান, দুনিয়ার কোনো হিন্দু ভদ্রলোক, যেই ধর্মের ওই অনুসারী হোক না কেন, কুরআনুল কারীম কেউ যদি না মানে, এরপরে ওই আয়াতে কারিমাকে কেউ স্বীকৃতি দিতে মানা করবে না। বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই এক বাক্যে স্বীকৃতি দিতে হবে যে সবাই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য একজন কবি বলেন যে দুনিয়াতে যখন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে সবে, কেঁদেছিলে তুমি। যেদিন তুমি এসেছিলে সেই দিন সকলেই তোমার আশার আগমনে সকলেই হাসা উজ্জ্বল ছিল, আর সকলেই হাসা উজ্জ্বল ছিল, আর তোমার আগমনে তুমি কেঁদেছিলে। এই জন্য বলেন যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে সবে, কেঁদেছিলে তুমি। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। কথাটা বলেছিল রবীন্দ্রনাথ। ওই রবীন্দ্রনাথ তার মুখেও দাড়ি ছিল, কিন্তু মুসলমান নয়। একজন বেদুইনের মুখে এত সুন্দর বাণী ছিল। এজন্য মৃত্যুর স্বাদ যেহেতু সকলেই গ্রহণ করতে হবে, আর এই প্রবাসী এবং মৃত ব্যক্তির স্মরণে যেহেতু মাহফিল, এই জন্য আমি চিন্তা করলাম যে মৃত ব্যক্তির স্মরণে কিছু আলোচনা করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওম নমো ভগবতী বাসবেডেয়া, ওম নমো ভগবতী বাসবেডেয়া, ওম নমো বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। ওম শান্তি, ওম শান্তি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমাকে দুনিয়ার সকল কিছুকে অবিশ্বাস করলেও, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করলেও, সমস্ত কুরআনুল কারীমকে অবিশ্বাস করলেও, এই আয়াতে কারিমাকে সমস্ত ভিন্ন ধর্মের অনুসারীগণ এক বাক্যে স্বীকৃতি দিতে বাধ্য যে সবাই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আজকেও আমার একজন আত্মীয় মারা গেছে। দুর্ভাগ্য অবস্থায় খুব ইচ্ছে ছিল জানাজায় শরীক হওয়ার জন্য, কিন্তু জানাজায় শরীক হতে পারি নাই। আজকের এই সুন্দর আয়োজনকে ঘিরে, আপনাদেরকে ঘিরে একটি জান্নাতি বাগানের ব্যবস্থা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্থানের মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই স্থানটাকে হাদিসের ভাষ্য অনুসারে জান্নাতের বাগিচা হিসেবে ঘোষণা করেছেন। আর এই জান্নাতের বাগিচায় যারা প্রবেশ করতে পারবে না, তাদের মতন পুরা কপাল আর কেউ হইতে পারে না। মহিলারা যখন বাড়িতে মুরগি লালন পালন করে, ওই মহিলাদের মুরগি যখন ডিম পাড়া শেষ করে, ডিম পাড়া শেষ করার পর বাচ্চা ফুটানোর জন্য যখন কুরছে বসে, তাকিয়ার মধ্যে খাঁচার মধ্যে যখন ডিম ফুটানোর জন্য বসে, যেই ডিমগুলাই একেবারে নষ্ট, একেবারে যেটা বলে খাঁটি বাংলায় কাঞ্জা ডিম, ওই কাঞ্জা ডিমগুলাই মুরগির পাখনার নিচে থাকে না,
কাঞ্জা নষ্ট ডিমগুলাই পাকনার বাহিরে থাকে। অতএব আমি এটাও বলতে চাই, যারা আজকের এই আয়োজন, আজকের এই জান্নাতি বাগানে আসতে পারবে না, তারা ওই মুরগির কাঞ্জা ডিমের মতো। তো এই জন্য জান্নাতি বাগানকে আপনাদেরকে ঘিরে আয়োজন করা হয়েছে। অতএব আমি জোর তাগিদে বলবো, রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর আমরা যেন স্প্যান্ডেলের ভিতর চলে আসি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করার ক্ষেত্রে মৃত্যুর সম্পর্কে বলতেছিলাম। মৃত্যুটা এমন এক ভয়াবহ জিনিস, দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা আমল করে নিজেকে দামি বানায়া নেওয়ার জন্য বলা হয়েছে। মৃত্যু অনেক ভয়ানক একটি মৃত্যু, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কত যুবক ভাই রোড অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। মৃত্যু থাকা যাওয়ার, আসা যাওয়ার কোনো স্টেশন নাই, আসার নিশ্চয়তা নাই, যাওয়ারও নিশ্চয়তা নাই। এই জন্য ভাই নিজের আমলকে সুন্দরভাবে গঠন করতে হবে। এই জন্য কবি বলেছিলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে আবু বকর। আর যারা আমলওয়ালা ব্যক্তি, পূর্ণ মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন, গুফতে আল্লাহ, গুফতে আল্লাহ মুমেনু কা বেরি গুড, গুফতে আল্লাহ মুমেনু কা বেরি গুড, রোজ হাসর মে বদকারীদের গেটাও। আল্লাহ বলবেন, যারা নেক আমল করেছো তাদের জন্য আমার আহলান সাহলান ভেরি গুড, আর যারা বদকার আমল নামা নিয়ে জমা হয়ে এসেছো তাদের জন্য আজকে গেটাও। এই জন্য ভাই আজকের এই আয়োজনকে ঘিরে তিনটা সমস্যার কথা বলবো। অনেকের সাথে দেখা হলে বলে, হুজুর সমস্যায় আছি, দোয়া চাই। হুজুর নজর লেগেছে, দোয়া চাই। হুজুর হিংসুকের হিংসা থেকে দোয়া চাই। এই সমস্যাগুলো থেকে সমাধান কিভাবে পাওয়া যায়, আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ে যাইতে পারবো। সম্মানিত উপস্থিতি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীগুলোর বাসাবস্তু। আল্লাহ তাআলা কে যখন মানুষ ডাকে, জমিনে বসে যখন আল্লাহ আল্লাহকে বলে ডাকে, তখনই আল্লাহ আল্লাহ বলাতে ওই ব্যক্তি 40টা নেকি পায়। যখন আল্লাহ তাআলার কোনো জাতের নামকে নিয়ে, গুণান্বিত নামকে নিয়ে ডাকে, আরও নেকি দেওয়া হয়। আল্লাহকে আল্লাহ শব্দ দিয়ে ডাকলেও আল্লাহ শুনে, আল্লাহকে ভিন্ন ভাষায় ডাকলেও আল্লাহ শুনে। আল্লাহ তাআলাও জানিয়ে দিয়েছেন, দুনিয়ার সমস্ত প্রাণীকুল আমার তাসবিহ জপে, এমনকি মৌমাছিরাও আল্লাহ তাআলার তাসবিহ জপে। কবি বলেন, ঘরের ভিতর যে একটা দেওয়াল ঘড়ি লটকানো আছে, এই দেওয়াল ঘড়িটা টিক 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 করতে থাকে। কবি বলেন, ওই দেওয়াল ঘড়িটা একটা জড় বস্তু, একটা জড় বস্তু হওয়ার পরেও এই দেওয়াল ঘড়িটা টিক 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 করে নাই, এই ঠক 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 আওয়াজ করে নাই। ওই ঘড়িটা ঘড়ির ভাষায় মহান আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। দুনিয়ার বুকে এমন কোনো প্রাণীকুল নেই যে আল্লাহ তাআলার তাসবিহ জপে না। মানুষ আল্লাহর তাসবিহ জপে, জিন জাতি আল্লাহ তাআলার তাসবিহ জপে। একজন হিন্দু ভদ্রলোক তার মেয়ের পেট ব্যথার জন্য ডাক্তার কবিরাজ কোনোটাই বাদ দেয় নাই, কোনোটাই বাদ দেয় নাই। ডাক্তার কবিরাজ ব্যর্থ হয়ে গেল। ওই তার সন্তানকে ভালো করার জন্য কোনো চিকিৎসক ভালো করতে পারে নাই। তখন তার বাসায় তার ভগবানকে ডাকতেছিল, ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। সদ
নুন মিম 3 অক্ষরে তাদের ভাষায় তার ভগবানকে ডাকতেছিল ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। এইভাবে ডাকার পর তার ভগবান কিন্তু সাড়া দেয় নাই। তার বাচ্চাকে সুস্থ করার জন্য তার বাসায় তার মাবুদ তার স্রষ্টাকে তার ভগবানকে ডাকতেছিল। এমতা অবস্থায় ওই হিন্দু ভদ্রলোকের জবান থেকে ভুলক্রমে বের হয়ে গেল ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদ। যখন ইয়া সনমের জায়গায় ইয়া সামাদ বলে ডাক দিয়েছিল, তখন গাইবী ভাবে আওয়াজ আসতে লাগলো, খিরে পাপিষ্ট নাফরমান, 60 বছর 40 বছর 70 বছর জিন্দেগি সাজাইলি, একবারও আমার নাম নিয়ে ডাকলি না। আজ কেন, কোন কারণে, কোন মুসিবতে পড়ে আমার নাম ধরে ইয়া সামাদ বলে ডাক দিয়েছ? দেখছেন, একজন হিন্দু ভদ্রলোক তার বাসায় তার ভগবানকে সনম সনম বলে ডাকতেছিল। যখন ভুল ক্রমে তার ঠোঁট দিয়ে জবান দিয়ে ভুল ক্রমে বের হয়ে গেল ইয়া সামাদ। সামাদ মানে শান্তিদাতা, শান্তিময়। তো আল্লাহ তাআলার 99টি গুণগত নামের মধ্যে এটাও একটি নাম ইয়া সামাদ। আল্লাহ তাআলা শান্তিদাতা, যাদের উপর শান্তি দান করতে পারেন সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে বিদায়ী তার গুণগত নাম হচ্ছে ইয়া সামাদ। ভুলক্রমে সামাদ ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলতেছে ইয়া পাপিষ্ট ইয়া নাফরমান, কেন আমাকে ডাক দিলি? তখন ওই হিন্দু ভদ্রলোকের বিশ্বাস জন্মায় গেল, এত বছর ধরে আমি আমার ধর্মের খোদাকে ডাকতেছিলাম, একবারও আমার খোদা আমার ডাকে সাড়া দেয় নাই। এবার যখন মুসলমানের খোদাকে ইয়া সামাদ বলে ডাক দিয়েছি, তখন মুহূর্তে 1 সেকেন্ডের জন্য দেরি করে নাই, আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিয়েছে। এই জন্য সৃষ্টিকুল যেইভাবে আল্লাহ তাআলাকে তাসবিহ পড়ে ডাকতে থাকেন, আল্লাহ তাআলাও তার ডাকে সাড়া দেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমাকে স্মরণ করবে আমিও তাকে স্মরণ করব। অতএব বোঝা যায় আল্লাহকে যদি কোনো মানুষ ডাকতে 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 নৌকট্যশীলদের মধ্যে উপরে যায়, তা আল্লাহ তাআলাও তার আপদ বিপদে তার কাছে আসে। এই জন্য ভাই বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীকুলের ভাষা বুঝতেন, তবে একটা প্রাণী ছিল যার ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতো না। খুবই আশ্চর্য বিষয়, পিপিলিকার ভাষা বুঝতো, বন্যের পশু পাখির ভাষা বুঝতো। ওই সুলাইমান আলাইহিস সালামের অধীনে বাতাস পর্যন্ত ছিল। একবার একটা মশা আদালত দায়ের করছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন যে আপনি আপনার বাতাসকে নিয়ন্ত্রণে আনেন, আপনার বাতাস নিয়ন্ত্রণ না আনার কারণে আমরা মশা চলাচল করতে পারি না। এবার বলতেছেন ঠিক আছে, বিচার করলে তো উভয় পক্ষকে উপস্থিত করা দরকার, তাহলে আমি বাতাসকে আসতে বলি। যেই মাত্র বাতাস আসা শুরু করেছে, উপস্থিত হওয়ার আগে মশা চলে গেছে। এই জন্য ভাই বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালামের এত ক্ষমতা ছিল, এত বড় ক্ষমতাধর বাদশা ছিল, সমস্ত প্রাণীকুলের ভাষা বুঝতো। এরপরেও একটা প্রাণী ছিল যার নাম ছিল মৌমাছি। সেই কোরআনে বর্ণিত হাদিসের ব্যাখ্যায় এসেছে যে এই মৌমাছির ভো 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 শব্দ গুড়ায় সুলাইমান আলাইহিস সালাম বুঝতো না।
একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌমাছির বাসা বুঝতে পারে নাই। একদিন, 2 দিন, 3 দিন, 2 দিন চলে যাওয়ার পর 3 দিনের মাথায় মৌমাছিকে থাপ মেরে ধরে ফেললো এবং প্রশ্ন করলো, কিরে মৌমাছি, তোমরা বউ 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 করে যে ডাকতেছ, আমি সমস্ত প্রাণী কুলের ভাষা বুঝলেও তোমাদের ভাষা বুঝি নাই। কিরে মৌমাছি, তোমরা কি এমন আওয়াজ করো, কি এমন শব্দ করো? তখন মৌমাছি বলতেছেন, হে পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে সমস্ত জায়গা জুড়ে আহার করার জন্য হালাল করে দিয়েছেন। জলপাই বাগানের জলপাই ফুলের মধু, ফুলের বাগানের ফুলের মধুর পানি, এমনকি খালের পানি, পুকুরের পানি, সমস্ত দুনিয়ার পানি আমরা যখন নিজের ঠোঁটের মধ্যে এনে বিভিন্ন মিষ্টির দোকানের পানি এনে আমরা একদল মৌমাছি যখন আমরা বউ বউ করে আমরা উঠতে থাকি, তখন দুনিয়ার সমস্ত পানিগুলো পানি থাকে। আমরা তো বউ বউ করি না, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর দুরূদ শরীফ আদায় করি। ওই মৌমাছি গোলাই ওই পানি মুখে নিয়ে বলতে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার বদলতে, এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার পানি, খালের পানি, নদীর পানি, বিভিন্ন শাক সবজির পানি, বিভিন্ন ফলের পানি, বিভিন্ন দোকানপাটের পানি, বিভিন্ন জায়গার পানি যখন আমাদের ঠোঁটে থাকে, নবীর নামে দুরূদ শরীফ পড়ার কারণে আমাদের পানিগুলো আর পানি থাকে না, আমাদের পানিগুলো মধুয়ে রূপান্তরিত হয়ে যায়। দেখেন, নবীর উপর দুরূদ পাঠ করা কত বড় একটি নিয়ামত। এই মদিনায় যাওয়ার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক জিয়ারত করার জন্য এমন কোনো সৃষ্টিজীব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখে নাই। এমন কি শুধু মানুষ দেখে তাই নয়, জিন জাতিরাও দেখে। এই জন্য কবি বলেন, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। আরব সাগর পাড়ি দেব ডানাতে বড় করি, আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলতেছিলাম, মৌমাছিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কারণে, দুরূদ শরীফের বরকতে প্রত্যেকটা খালের পানি, বিলের পানি, বিভিন্ন ফলের বাগানের, ফুলের বাগানের পানি, ওই পানিগুলো ওই মৌমাছির মুখে মধুতে রূপান্তরিত হয়ে যায়। মদিনার ভিতরে একজন ব্যক্তি ছিল,
যার নাম ছিল মুনাজ্জিম, যার অর্থ হলো হজ পালনকারী। যেই ব্যক্তি নিজে হজ করে এবং হজ যাত্রীদেরকে হজ করার জন্য সুযোগ সুবিধা করে দেয়, ওই ব্যক্তিকে হজ করানোর জন্য হযরত মুনাজ্জিম একদিন, 2 দিন, 3 দিন লাগাতার ভাবে স্বপ্ন দেখেছিল। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা ওই মুনাজ্জিমকে স্বপ্ন দেখাইছে, ও মুনাজ্জিম, তুমি তো নিজে হজ করো এবং আরেকজনকে হজ করার জন্য টাকার মালিক বানিয়ে দাও। তোমাকে আমি এই ক্ষমতা দিয়েছি, এই ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। হে মুনাজ্জিম, অমুক স্থানের মধ্যে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে তুমি হজ করার জন্য সুযোগ সুবিধা করে দাও। মুনাজ্জিম একদিন স্বপ্ন দেখলো, 2 দিন দেখলো, 3 দিন দেখার পর আশ্চর্য বোধ করলো, লোকটাকে আমি চিনি না, জানি না। 3 দিন আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আমাকে আদেশ করেছেন হজ করার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। ওই লোকটাকে খুঁজে বের করা হলো, লোকটাকে দরখাস্ত পেশ করা হলো, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাকে হজ করার জন্য সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোমাকে হজ পালন করার জন্য, তুমি কি রাজি আছো কিনা? ওই ব্যক্তি হজ কিভাবে করে সেই নিয়ম কানুন জানা ছিল না। ওই ব্যক্তিকে মুনাজ্জিম হজের সমস্ত প্রকার নিয়ম কানুন জানিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি হজে রওনা হয়। হজে রওনা হওয়ার পর সমস্ত হজের কার্যক্রম শেষ হয়ে গেল। এবার হজ করা শেষ হওয়ার পর ওই মুনাজ্জিম ওই হজ যাত্রী ওই হাজী সাহেবকে প্রশ্ন করলো, হাজী সাহেব, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন যুগে আদেশ করেছিল তোমাকে হজ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য, তোমাকে আমি হজ করার সুযোগ সুবিধা করে দিয়েছি। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো, তোমার মনে আরো কোনো আকাঙ্ক্ষা, আরো কোনো স্বপ্ন, আরো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? ওই ব্যক্তি বলল, হাজী সাহেব বলল, মুনাজ্জিম, আমার হজ করা শেষ, আমার মনে ইচ্ছা ছিল নবীজির রওজায় এসে আমি সালাম পৌঁছাবো, কিন্তু আমি সেই ক্ষমতা আমার ছিল না। আল্লাহ তাআলা সেই ক্ষমতার ব্যবস্থা করে দিয়েছেন আপনার মাধ্যমে। আমি আল্লাহ তাআলার কাছে অনেক লাখ কোটি শুকরিয়া জানাই। কিন্তু বলতেছিলাম, ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হলো আরো কোনো আশা আছে কিনা, ওই ব্যক্তি তখন উত্তর দিয়েছিল, প্রস্তাব রেখেছিল, আমার একটা দরখাস্ত থাকবে। আমার 1 নাম্বার দরখাস্ত ছিল যে আল্লাহর কাছে দরখাস্ত ছিল আমি যেন নবীজির রওজায় সালাম পৌঁছাইতে পারি। এটা আল্লাহ তাআলা আপনার মাধ্যমে কবুল করে নিয়েছেন। 2 নাম্বার আশা স্বপ্ন ছিল আমি মাকামে মাহমুদের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ তৃপ্তি সহকারে যেন আদায় করতে পারি। সেটার ব্যবস্থাও করলেন। সহ্য বিষয় হলো মাকামে মাহমুদের পাশে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি নিয়েছেন, কিন্তু নামাজ তো শেষ হইতেছে না। অপেক্ষার পর অপেক্ষা করে ওই মুনাজ্জিম ওই ব্যক্তিকে, ওই হাজী সাহেবকে সন্ধান করে দেখলো মাকামে মাহমুদের পাশে 2 রাকাত নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছে। প্রিয় ভাইরা, বলতেছিলাম যে পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে এটাই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর সবচেয়ে বড় ওয়াজ মৃত্যুর ওয়াজ, কাফা বিল মাউতি ওয়াইদা। মৃত্যুর ওয়াজের চাইতে বড় ওয়াজ আর কিছু ওয়াজ হইতে পারে না। তা আমি আপনাদের সামনে বলতেছিলাম, ওই ব্যক্তি হজ পালন করলো, তারপরে 2 রাকাত নামাজ মাকামে মাহমুদের পাশে দাঁড়ানো অবস্থায় নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
খুবই আশ্চর্য বিষয়, মুনাজ্জিম এবার তল্লাশি নেয় এত বড় একটি আমলের মধ্যে থেকে, তাও আবার মাকামে মাহমুদের পাশে একটা মৃত্যু, সাধারণ কোনো মৃত্যু নয়। ওই ব্যক্তি কি আমল করেছেন, কি আমল করেছেন যে সমস্ত আমলের, সমস্ত ইলমের ইমাম হচ্ছে আমল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে সমস্ত ইলমই আমল ছাড়া বেকার বস্তু। আপনি গাট্টি বইরা এলেম অর্জন করলেন কিন্তু কাজে লাগান না, এটা তো বেকারের মতন। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বলেন সমস্ত ইলমই বেকার বস্তু, আমলহীন জিন্দেগি। তো বলতেছিলাম ওই মুনাজ্জিম তল্লাশি নিয়ে যা পায়, তার স্ত্রীর কাছে প্রশ্ন করলো, তোমার স্বামী কি এমন আমল করেছেন যে মাকামে মাহমুদের পাশে দাঁড়াইয়া নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেছে? তার স্ত্রী আবার তার স্বামীর পক্ষ নিয়ে বলতেছেন, আমার স্বামীর এমন কোনো ভালো আমল নেই, তবে সবচাইতে বড় একটি আমল আমার নজরে পড়ে। সেই আমলটা হচ্ছে আমাদের সাংসারিক সমস্ত কাজকর্ম শেষ করে অবসর টাইমে একজন বৃদ্ধ মহিলার খেদমত করত, প্রতিবেশীর হক রক্ষা করত। ওই প্রতিবেশী মহিলার খেদমতে নিয়োজিত থাকার কারণে ওই প্রতিবেশী মহিলাটা আমার স্বামীর উপর সন্তুষ্ট হইয়া প্রায়ই দোয়া করতেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে তুমি উত্তম মৃত্যু দান করিও। এই নেককার একটি দোয়ার বদলতে মনে হয় আল্লাহ তাআলা হজে করার পর 2 রাকাত নামাজরত অবস্থায়, তাও আবার মাকামে মাহমুদের পাশে মৃত্যুটা দান করেছেন। এর চাইতে উত্তম মৃত্যু আর কোনো মৃত্যু হইতে পারে না। এই জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল বস্তু। আজকে আমরা দুনিয়ায় মহাব্বতে, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া আমাদের জিন্দিগিতে নেককারজনক কোনো কাজ করতে পারি না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা দুনিয়াকে মহাব্বত করো, তবে এমন মহাব্বত করিও না যেন দুনিয়াকে মহাব্বত করতে যাইয়া তোমরা ধ্বংস হয়ে যাও। সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আরো বলেন, নৌকা যেমন পানিকে মহাব্বত করে ঠিক, তবে মহাব্বত করতে যাইয়া তার বুককে ছিদ্র করিয়া নৌকার ভিতরে পানিকে ঢুকতে দেয় না। কিন্তু এমন মহাব্বত করে নৌকা পানি ছাড়া চলাচল করতে পারে না। মহাব্বত না থাকলে তো একজন আরেকজন ছাড়া চলতে পারে না। তাহলে বুঝেন কেমন মহাব্বত করেন। সেই পানিকে মহাব্বত করে ঠিক, তবে তার বুকটাকে চূর্ণ বিচূর্ণ করে, তার বুকটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে তার বুকের ভিতর ভেদ করে পানি ঢুকতে দেয় না। মহাব্বত করে ঠিক, তবে তার বুকের ভিতর পানি ঢুকার জন্য দেয় না। সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, নৌকা যেরকম পানি ছাড়া চলাচল করতে পারে না, নৌকা যেমন পানিকে মহাব্বত করে, পানি যেমন নৌকাকে মহাব্বত করে। ও মায়ার উপস্থিত ভাইরা, তোমরাও এমন মহাব্বত করো দুনিয়াকে মহাব্বত করে করে একেবারে তোমাদের ভিতরে ঢুকিয়ে দিও না। তো বলতেছিলাম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্যত্র আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠের মধ্যে যা আছে
সব কিছুই ধ্বংসশীল, তবে সেই সত্তা আসমান আর জমিনের মালিক যিনি, সেই সত্তা, সেই মহান আল্লাহ ব্যতীত যা আছে সবই ধ্বংসশীল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেন, তার যুগে একজন ব্যক্তি স্বপ্ন দেখেন। তখন স্বপ্ন দেখতেছেন একটা বাঘ, বন্যের বাঘ, হিংস্র প্রাণী তাকে দৌড়াইতেছে তাকে ধ্বংস করার জন্য। এমনি ভাবে স্বপ্নের মাঝে থেকে থেকে দৌড়াইতে বাঘের হাত থেকে বাঁচার জন্য একেবারে লুকালয়ে যাওয়া গিয়ে পলানোর জন্য একটা গর্তকে বেছে নেয়। সেই গর্তের ভিতরে যখন পড়ে যায়, তখন এই গর্তের ভিতরে পড়ে যাওয়ার পর ওই গর্তের ভিতরে একটা রশি পাইছে। ওই রশিটাকে দুই হাতে ভালো করে ধরে ফেলেছে। এবার ধরে রাখার পর ওই রশিটা এমন ভাবে লটকে আছে, এমন ভাবে উপরে টানানো আছে, এই রশিটা বাঁচার জন্য তার জন্য যথেষ্ট। যদি রশি ছেড়ে দেয় তাহলে কুয়ার ভিতরে একেবারে পড়ে ধ্বংস হয়ে যাবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহিকে যখন সম্পূর্ণ স্বপ্ন বলা হলো, তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যায় বলেছেন, ওই বাঘ যে তোমাকে দাওয়া করতেছিল, ওই বাঘটা দুনিয়ার কোনো বাঘ নয়, ওই বাঘটা ছিল আজরাইল আলাইহিস সালাম। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী কুলের পিছনে, প্রত্যেকটা মানুষের পিছনে, প্রত্যেকটা জিন জাতির পিছনে, মোট কথা যাদের প্রাণ আছে তারা মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘ রূপে আকৃতি নিয়ে তোমাকে দাওয়া করতেছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে তুমি রক্ষা পাইতে পারবা না। শত চেষ্টা করার পর তুমি যখন কুয়ার ভিতরে গিয়ে লুকালয়ে আশ্রয় নিলে, তুমি যখন রশিটা ধরলে, ওই রশিটা কেটে দেওয়ার জন্য একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এই দুইটা ইঁদুর কুটকুট 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 করে রশিটা কেটে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, তোমাকে কুয়ার ভিতর ফালাইয়া ধ্বংস করে দেওয়ার জন্য। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কালো ইঁদুরটা হচ্ছে তোমার রাতের হায়াত, সাদা ইঁদুরটা হচ্ছে তোমার দিনের হায়াত। তোমার হায়াতগুলো একেবারে ফুরিয়ে গেছে। এই জন্য ইঁদুর কুটকুট কুটকুট করে রশিটা কেটে দেওয়ার জন্য তোমাকে কুয়ায় ফালাইয়া ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই রশির নিচে যখন তুমি যখন পড়ে যাইতা, ওই কুয়ার ভিতরে একটা বিষাক্ত সাপ ফানা ধরে বসে ছিল। ওই সাপটা ছিল তোমার দুজুকের সাপ। ওই কবরে যাওয়ার পর প্রত্যেকটা মানুষকে বদ আমল করার কারণে সেই দুজুকের সাপগুলো তাকে ধ্বংস করতে থাকবে, সুবুল মারতে থাকবে। ইমাম গাজ্জালী বলেন, সেই সাপটা দুনিয়ার কোনো সাপ নয়, এটা ছিল জাহান্নামী ব্যক্তিদের সাপ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কয়েকটা মুসিবতের মধ্যে আসক্ত ছিলে। এক নাম্বার বাঘটা ছিল আজরাইল, দ্বিতীয় নাম্বার ছিল সাদা ইঁদুর এবং কালো ইঁদুর। সেই কালো ইঁদুর এবং সাদা ইঁদুরটা হচ্ছে তোমার রাত এবং দিনের হায়াত, আর সাপটা ছিল তোমার দুজুকের সাপ, কবর জগতের আযাবের সাপ। আর তুমি যখন ওই কুয়ার ভিতরে একটা মৌমাছির মিষ্টান্ন চাক দেখতে পাইলা, ওই মৌমাছির মিষ্টান্ন চাককে পাইয়া তুমি তোমার আঙ্গুলগুলো একেবারে ঢুকিয়ে দিয়েছ। একেবারে ঢুকিয়ে দেওয়ার পর
সেই মিষ্টান্নগুলো তুমি চেটে চেটে ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে খেয়েছ। আর মুহূর্তের মধ্যে বাঘের কথা, আজরাইলের কথা, হায়াতের কথা, সাদা এবং কালো ইঁদুরের কথা, দুজকের সাপের কথা, মুহূর্তের মধ্যে সেই মিষ্টান্ন তুমি লাভ করার কারণে সমস্ত আযাব গজবের কথা ভুলে গিয়েছ। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি এই যে মিষ্টান্ন মধুরটা মুখে আহার করেছ, এটা দুনিয়ার একটা মিষ্টান্ন ছিল, যেটা দুনিয়ার মহাব্বত ছিল। সেই মহাব্বত তোমার জবানে লাগার কারণে সমস্ত আযাব গজবের কথা ভুলে গিয়েছ। এই জন্য ভাই কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। গুপ্তে আল্লাহ মুমেনু কাবেরি গুট, রোজা হাসর মে বতকারীদের গেট আউট। এই জন্য ভাই নিজের আমল নামা সুন্দর করে, নিজের আমল নামাকে এমনভাবে বাড়ি করতে হবে, সেই মৃত্যুর ওয়াজ শুনে যে ব্যক্তি ভালো হইতে পারে না, সে ব্যক্তি আর কোন নসিহা করলে ভালো হইবে। যে ব্যক্তি একজন মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হওয়ার পর শিক্ষা গ্রহণ করতে পারে না, আমার ছোট ভাই আমার আগে চলে গেছে, আমার বাবা দুনিয়ায় আগে এসেছে, আমাকে রেখে আমার বাবা চলে গেছে, আমার বোন দুনিয়ায় আগে এসেছে, আমার বোন আমাকে রেখে চলে গিয়েছে। এই মৃত্যুবরণ করে দৈনন্দিন জানাজার নামাজ পড়েও যারা শিক্ষা গ্রহণ করতে পারে না, দুনিয়ার সমস্ত তাফসির গুলে খাওয়াইলে ওই ব্যক্তি শিক্ষা হবে না। এজন্য হেদায়াত খুবই দামি জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কোনো ইমাম, মোল্লা, মৌলবী, হুজুর, দাউদ কুতুব ওয়াজ করে সমস্ত কোরআন গুলে খাওয়াইলেও আল্লাহ যদি হেদায়েত না দান করে, কেউ হেদায়েত পাইবে না। এই জন্য ভাই বলতেছিলাম, মৃত্যু এটা এমন একটি জিনিস, বলা হয়েছে একটা বকরি, জীবিত বকরিকে উল্টো দিক থেকে তার চামটা একেবারে তার শরীর থেকে উঠিয়ে ফেললে যেই রকম ভাবে ওই বকরিটা কষ্ট পাইবে, বলা হয়েছে তার চাইতেও একজন বান্দা মৃত্যুর সময় বেশি কষ্ট পায়। একটা জীবিত ছাগলকে যদি উল্টো দিক থেকে ছিলানো হয় কি পরিমাণ কষ্ট পাইবে, বলা হয়েছে তার চাইতেও বেশি কষ্টকর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে বাবা ছাড়া, পিতা ছাড়া দুনিয়ায় প্রেরণ করেছিলেন। আল্লাহ চাইলে সব কিছু পারেন। আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে পাঠানোর মাধ্যম হচ্ছে স্বামী, স্ত্রী, মা, বাবা। আর আল্লাহ যদি চায় কোনো স্বামী স্ত্রীর মিলন ছাড়া, মাতা পিতার সম্পর্ক ছাড়াও দুনিয়ায় পাঠাইতে পারে। এটার বাস্তব উদাহরণ হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে বাবা ছাড়া দুনিয়ায় পাঠাইছে এবং পয়গম্বর একজন নবীওয়ালা দায়িত্ব দিয়ে ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার গর্ভে ঢুকিয়ে দেওয়া হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা সুসংবাদ দিতেছিল, হে মরিয়ম, তোমার গর্ভে একজন পয়গম্বর আসবে, হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবী আসবে। তখন খুব ভয় পাইতেছে যে লোক সমাজে কি বলবে, কিভাবে মুখ দেখাবে। তখন আল্লাহ তাআলার নবীর জবান ছুটে দিয়েছিল, যে আল্লাহ তাআলা নবীর জবান এমন ভাবে ছুটাইয়া দিয়েছেন যে যখন লোক সমাজে প্রশ্ন করত
কি মরিয়ম, তুমি এটা কি কাজ করলে? তোমার বিয়ে শাদী হয় নাই, তুমি বাচ্চা প্রসব করে ফেললে, এটা কিভাবে সম্ভব? তখন তার কথা তো মানুষ বিশ্বাস করবে না। তখন ওই মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিল যে তুমি আমার নবীকে ইশারা করবা, নবীকে দেখায়া দিবা। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান এই ছোট অবস্থায় আল্লাহ তাআলা খুলে দিয়েছিল। তখন ঈসা আলাইহিস সালাম বলতেছিল যে আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী পয়গম্বরের দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হয়েছে। এমনিভাবে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার জন্য তার খালুর কাছে দিয়ে দেওয়া হয়। এমনিভাবে কষ্ট করে করে ছোট শিশু নবীকে পয়গম্বরকে লালন পালন করতে করতে যখন প্রাপ্ত বয়স্কে রূপান্তরিত হয়, তখন পাহাড়ের এক চূড়ায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে জীবন যাপন করত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, যখন বুঝ শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, তখন ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আম্মাকে বলতেছেন, আম্মা জান, দুনিয়াতে আসার পর কত লাঞ্ছনা অপবাদ সমাজের মানুষ তোমাকে দিয়েছে, এটা তুমি সহ্য করেছ। আমাকে লালন পালন করতে যাইয়া কত অপমান করেছ, কত কষ্ট করেছ। এই জন্য আমি তোমার কাছে একটা আবেদন, আমি যেহেতু প্রাপ্ত বয়স্ক হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে বুঝ শক্তি দান করেছেন, তাহলে তোমার অনুমতি ক্রমে আমি আজকে দিনের জন্য দায়িত্ব নিলাম। এতদিন পর্যন্ত তুমি আমাকে খাওয়াইলা, আজকে আমি বের হয়ে যাব, তুমি আমাকে অনুমতি দিয়ে দাও, আমি তোমার খেদমত করার জন্য আমি হাজির, আমি তোমার খাবারের ব্যবস্থা করব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান তার আকুতি মিনতি করার পর তাকে যখন অনুমতি দিয়ে দেওয়া হলো, অনুমতি দেওয়ার পর যেই সন্তানটা বেশি খারাপ, তার জন্য তার মাতা পিতা চিন্তাটাও করে বেশি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিক সন্তানের জন্য যখন বের হয়ে যায়, তখন তার আম্মা জান খুব টেনশনে, কোন মুসিবতে আছেন যে এই বাচ্চাটা নবীওয়ালা একজন দায়িত্ব নিয়ে আমার মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাইছেন, পাঠানোর পর কত অপবাদ সইতে হয়েছে, লালন পালন করতে যাইয়া কত কষ্ট করতে হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মার খেদমতের জন্য, রিজিকের জন্য বের হয়ে যায়, তার মাতা খুব টেনশন করতেছেন, বিছানায় পিঠ লাগাইতেছেন না, খুব ছটফট করতেছেন তার সন্তানের জন্য, না জানি কোন বিপদ তার উপরে এসে পড়ে। এমন চিন্তা করার পর এই দিক দিয়ে পাহাড়ের বড় বড় গাছ থেকে, ফল ফুল থেকে যাচাই করে খুঁজে খুঁজে জীবনের প্রথম মার খেদমত করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য বের হয়েছে। কোন ফলটা মা খাইলে খুশি হবে, সে এটার জন্য তার মাথায় আছে। এবার কোনটা থুয়ে কোনটা নিবে, কি খাইলে মাকে খুশি করতে পারবে, কোন খেদমত করলে মা সন্তুষ্ট থাকবে, এমন চিন্তা ফিকির করে যখন ভালো একটি আনার, ভালো একটি ফল তার মায়ের জন্য পছন্দ করে নিল, এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। তার মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। মরিয়ম খুব আকুতি মিনতি করতেছেন, দরখাস্ত করতেছেন যে আমার সন্তানকে জীবনের প্রথম
বুঝ শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরই প্রথম আমার অনুমতি ক্রমে রিজিক অন্বেষণের জন্য, আমার খেদমতের জন্য বের হয়েছেন। আমার সন্তান ফিরে আসা পর্যন্ত আমাকে এতটুকু সময় দান কর। আজরাইল কে শুনে কার কথা? এই মৃত্যুর আলোচনা থেকে আমি প্রথমেই বলেছিলাম, মৃত্যুর স্বাদ সকলেই গ্রহণ করতে হবে। এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আসেনি কোনো এমন বাহাদুর যে মৃত্যুকে নিয়ে যুদ্ধ ঘোষণা করবে। কোনো ব্যক্তি, নেতা, নেত্রী থেকে ধরে চেয়ারম্যান, মেম্বার থেকে নিয়ে সকলের উপরে মৃত্যুর স্বাদ আসবে। সেই মৃত্যুর স্বাদটা অনাহাসে গ্রহণ করতে হবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত জানাইলো যে আমার সন্তান ফিরে আসা আগ পর্যন্ত আমাকে সামান্য সময় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, একজন পয়গম্বরের আম্মা থাকার পরেও তাকে সামান্য পরিমাণ সময় দেয় নাই, এতটুকু সময় সার দেয় নাই। যার মৃত্যু যেই জায়গায় লেখা, যে যেই মাটির তৈরি, যে যেই স্থানের মাটির তৈরি, সেই স্থানের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি রাতের হায়াত শেষ হয়ে যায়, রাতের বেলায় মৃত্যু গ্রহণ করতে হবে। দিনের হায়াত শেষ হয়ে যায়, দিনের হায়াতের মধ্যে পড়তে হবে। বাবাকে জানাজা দিয়ে, কবর দিয়ে দাফন কাফন করে মুনাজায় শরীক হইতে না হইতে বাড়ি রওনা দিয়েছেন। এখানেও আপনার মৃত্যু আসতে পারে। এই জন্য বলতেছিলাম, পয়গম্বরের আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সার দেওয়া হয় নাই। মৃত্যু দান কবজ করার জন্য আজরাইল উপস্থিত এসে তাকে যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করাইছেন, এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের প্রথম মার খেদমত করার জন্য জঙ্গলার বড় বড় গাছ থেকে, বিভিন্ন ফল ফলাদির আইটেম থেকে খুব দেখাশোনা করে, যাচাই বাছাই করে সুন্দর একটি আনার ফল নিয়ে তার খেদমত, মার খেদমতের জন্য উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বেই মৃত্যুবরণ করে দিয়েছেন। তখন এই মৃত্যু যখন করে দিয়েছেন, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ক্ষমতা ছিল। মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলার হুকুমে জীবিত করার ক্ষমতা ওই পয়গম্বরের ছিল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কবরের পাশে যাইয়া তার মায়ের জন্য দরখাস্ত করলো, যেই মা আমাকে লালন পালন করলো, জন্ম গ্রহণ করলো, কত কষ্ট করেছে, কত সমালোচনার সম্মুখীন হয়েছেন। হে আল্লাহ, দুনিয়াতে কত মুর্দাকে জিন্দা করেছি, আমি আমার মাকে তোমার হুকুমে আমি কবর থেকে জীবিত দেখতে চাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত কবুল করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কবর থেকে উঠে দাঁড়িয়ে গেল। এবার মেহমানদারি করলো। মেহমানদারি করার পর তখন ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, আম্মা জান, দুনিয়াতে তুমি আমাকে জন্মগ্রহণ করার পর কত অপবাদ সইতে হয়েছে, আমাকে লালন পালন করার পর এই ছোট থেকে বড় পর্যন্ত কত কষ্ট করা হয়েছে। আম্মা জান, দুনিয়াতে তোমার কোন কষ্টটা সবচাইতে বেশি হয়েছে আমি জানতে চাই। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন যে বাবা,
আমি দুনিয়ায় তোমাকে জন্ম লাভ করার পর যে পরিমাণ অত্যাচার, যে পরিমাণ সমালোচনার সম্মুখীন হয়েছি, আমার দুনিয়ার কোনো কষ্টটাই কষ্ট মনে হয় নাই। যখন তোমাকে অনুমতি দিয়ে দিলাম আমার রিজিকের ব্যবস্থা করার জন্য, আমার খেদমত করার জন্য, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে উপস্থিত হয়ে গেল, কাকুতি মিনতি করার পরও আমাকে সামান্য পরিমাণ সময় দেয় নাই। যখন আমার জানটাকে কব্জ করে নিয়ে গিয়েছিল, এটা এ দুনিয়ার সমস্ত কষ্টর চাইতেও বেশি কষ্ট মনে হয়েছিল। এই জন্য মৃত্যুর হাত থেকে, মৃত্যুর কাছ থেকে যদি কোনো মানুষ বাঁচতে চায়, এই মৃত্যুর ভয়ঙ্কর কষ্ট থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে চায়, তাহলে আমি প্রথমেই বলেছিলাম তিনটা সমস্যার কথা বলবো। কেউ বলে হুজুর সমস্যায় আছি, দোয়া চাই। কেউ বলে হুজুর বদ নজর লেগেছে, দোয়া চাই। কেউ বলে হুজুর পেরেশানিতে আসি, স্ত্রী কথা শুনে না, বাচ্চা কাচ্চা কথা শুনে না, দোয়া চাই। বিভিন্ন দিক থেকে, রাজনীতির দিক থেকে, বিভিন্ন জায়গা থেকে চাপ, উপর মহল থেকে চাপ, হিসাব কিতাব নিয়ে পেশ, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে তিনটায় সমস্যায় আছি, হুজুর দোয়া চাই। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সহিহ রিওয়ায়াতের মধ্যে এসেছে, বনি ইসরাইলের সহিহ রিওয়ায়াতের মধ্যে আসছে, বনি ইসরাইলের যুগে একজন দুপি ছিল, যাকে বলা হয়, আমরা তাকে দুপি বলি, যেই ব্যক্তি কাপড় লন্ডি দেয়, ইস্ত্রি করে, ওই ব্যক্তিকে আমরা দুপা বলে থাকি। ওই বনি ইসরাইলের যুগে একজন দুপা ছিল, তার মেজাজ ছিল খুব খারাপ, মানুষের সাথে ভালো কোনো আচরণ করত না, মানুষের সাথে খারাপ আচরণ করত। এমন আচরণ করত, তার কাছে যখন কাপড় লন্ডি দেওয়ার জন্য মানুষ জমা দিত, উপযুক্ত সময়ে যখন তার কাছে যাওয়া হতো কাপড় আনার জন্য, অস্বীকার করত। এই দুপার জ্বালা যন্ত্রণায় ওই দুপার বিরুদ্ধে হযরত ঈসা রুহুল্লাহর কাছে কিছু সংখ্যক বনি ইসরাইল গিয়ে দরখাস্ত করলো। তার কওম গিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর ঈসা, তুমি একটু দোয়া করে দাও, ওই ব্যক্তি যেন মৃত্যুবরণ করে। তো যেই ঈসা আলাইহিস সালাম মানুষকে মৃত থেকে জীবিত করতে পারে, আর ওই ব্যক্তি মানুষকে দোয়া করে মৃত্যুবরণও করাইতে পারে। অবশেষে ঘোষণা করা হলো যে আগামীকাল 8টা বাজে মৃত্যুবরণ করবে। আর লোকজন আশায় আছে আগামীকাল 8টা বাজে অমুক রাস্তায় তার মৃত্যুবরণ হবে, দুপার হাত থেকে বাঁচার জন্য তখন মানুষ অপেক্ষায় আছে, তার মৃত্যু দেখবে।